হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। আজকের মতন আমি এসেছিলাম একটি রিসোর্টে, সেইটার ডিটেইলসটা আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এটা এরকম একটা রিসোর্ট, সি প্লেনে আসা যায়, এয়ার ট্যাক্সি, পাশাপাশি ফ্লাইটেও আসা যায়। এর পাশে একটা ডিস্ট্রিক্ট আইল্যান্ড আছে। সেই ক্ষেত্রে আমি আজকে আসলাম এদিকে, অত্যন্ত সুন্দর অপূর্ব। আজকে সম্পূর্ণ আপনাদের মাঝে আমি এই রিসোর্টের ব্যাপারে অনেক কিছু শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইতিমাঝে আমি এখন আছি রিসোর্টে। তো আমি যাব সরাসরি এই রিসোর্টে প্রবেশ করলাম। আপনারা অবশ্যই ফলো থাকবেন, বেশি বেশি করে লাইক করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রিসোর্টে অত্যন্ত গাছপালা দেখতাছি। সবাইগুলো ফলো থাকবেন, অনেক কিছু এই রিসোর্টের মাধ্যমে শুনতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো গাইস, আমি এখন আছি মালদ্বীপ বেলা রিসোর্টে। আমার একটি কাজে এসেছি। আমি অন্য সময় অনেক রিসোর্টে যাতায়াত করি, আমার একটি কাজে যাইতে এসেছি। বিশেষ করে আর পাশাপাশি বিভিন্ন রিসোর্টগুলো আমার যাওয়া হয়। আমি খুবই অত্যন্ত খুশি। আমি এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা একটা স্টেডিয়াম বলতে এটা একটা অন্যরকম। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওস খোস, এটা কোনো একটা কেরম তালিকার মাঠ পড়ে, আমার তালিকা আমি বুঝতে পারতাছি না। খুবই অন্যরকম, আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই ফিল করতেছে। এটা একটা নামি দামি একটা প্রাইভেট কোম্পানি, একটা রিসোর্ট। সেই জায়গায় আমি আজকে এসেছি, আপনাদের মাঝে উপস্থান করব। ওই জায়গায় বাংলাদেশের ভাই মনে হয়তো আছে, ওনার সাথে আলাপ করব। আপনারা আমার পাশাপাশি ফলো থাকেন, অবশ্যই বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন। অত্যন্ত সুন্দর অপূর্ব, আপনারা দেখেন ওদিকে ওদিকে দেখেন, অত্যন্ত সুন্দর, খুবই ভালো লাগতেছে। এটা ডিটেলসটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো। আমি এই মুহূর্তে ওনার কাছে সরাসরি যাব। ফলো থাকেন। অপূর্ব সুন্দর দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। তো ভাই, এই যে আপনাদের তো দেখলাম, আমি আজকে এদিকে ঘুরতে আসলাম একটা রিসোর্টে, আমার একটা কাজে। তো জি তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আপনাদের দেশের বাড়ি? ঢাকা মুন্সিগঞ্জ। অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আপনি কি এই জায়গায় কি করেন? আমি এই জায়গাতে মূলত আমাদের রিসোর্টের নাম হলো ব্লা প্রাইভেট রিসোর্ট। আমাদের কোম্পানি নিজস্ব এটা এই মাঠটা তৈরি করছে নিজে খেলানোর জন্য, তার ফ্রেন্ডদেরকে ইউরোপ থেকে নিয়ে আসে। আমাদের কোম্পানিও ইউরোপিয়ানের, ঠিক আছে। মূলত হেয়ার ফ্রেন্ডদের নিয়ে আসে এই জায়গায় খেলাধুলা করে। তবে অনলি ওয়ান মাঠ শুধু এই বেলাতে, ঠিক আছে, মানে মালদ্বীপের মধ্যে আপনার এই বেলা রিসোর্টে নাম্বার ওয়ান, ঠিক আছে। আর এই বেলা রিসোর্টে আপনার এই মাঠটা কোনো জায়গায় নাই। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি আসলে এই যে ওস খোস, এটা বিষয় করে যে আমার এদিকে দেখি যে একটা নদী, এটা আপনার যে স্টেক দিয়ে বাড়ি দেয়, ছোট বল আছে, ওই বল গইরে যায় গাতার মধ্যে পড়ে, ঠিক আছে। তখন যে ফালাইতে পারে ওই উইন হয়। এটা কি টাকা দিয়ে কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, ওনারা এটা সিক্রেট ভাবে, মানে ওনারা বাজি খেলা এগুলা ইউরোপিয়ান দিয়া ডলার দিয়া। কত টাকার মতন একটা ডলার, একটা খেলাধুলার একটা ওনারা তাদের অ্যামাউন্ট বুঝা দেয়া গেছে, তারা তো মিলিয়ন বিলিয়ন মালিকের টাকা, ঠিক আছে। তো এরা এরকম ধরে কিরকম ডলার মতন, যেমন $50,000, তারপর $40,000 এরকম একটা বলের মাইরে ধরে। যে জিতে অবশ্য উনি এই 5,000 50,000 $20,000 একটা অ্যামাউন্ট দিতে পারলেন না। ইয়েস। তো দর্শক বন্ধুগণ, আসলে মালদ্বীপ একটা টুরিস্টের দেশ হিসাবে দুবাইয়ের পরে আমি মনে করি কি মালদ্বীপই আছে। একটা দেখেন, এই যে একটা খেলার মাঠ, এর ভিতরে কিরকম সুন্দর মেঘনা পদ্মা নদীর ঢেউয়ের মতনে দিয়া এই অবস্থা। তো পরে আসলে আমি দুরামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিকে উনি যোগ করে ওনার সাথে আলোচনা করে খুবই ভালো লাগলো। উনি হয়তো অনেকটা বিজি আছে, অবশ্য দেখতে আছি। তো অত্যন্ত অপূর্ব অপূর্ব সুন্দর, চাই দেখেন আপনারা। এই যে অনেকটা আমাদের বাংলাদেশের খাল নদীর মতন অনেকটা নেচা, আবার উঁচা, সবুজ সবল, এগুলো সব ঘাস, দুলফা জমিন। তো এই যে একটা বাড়ি দিয়া $20,000 $50,000 মানে ওনারা করে, এই দেশে আইসা কত টাকা ওনারা এই যে মানে একটা খেলার উপলক্ষে নষ্ট করে ফেলায়। তো ওনাদের যাদের বিরাট কারবার, তাদের যেরকম এমএস, তাদের মন মাই, তাদের টাকা পয়সার উপর ভিত্তি করে সবকিছু। তো বিশেষ করে আজকে আপনাদের এই রিসোর্টে কিরকম লাগলো, তো কিরকম অবশ্য বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন, আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।